তিরোধান দিবসকে পাথেয় করে উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত সোদপুরে ডক্টর ঋত্বিকস ক্লিনিক 3/26 পূর্বপল্লীতে অনুষ্ঠিত হলো এক অভিনব প্রয়াসে শ্রদ্ধা জ্ঞাপন উৎসব। নমস্কার, আজকে আমরা হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে এবং আজকে তার মৃত্যুদিনও, কিন্তু মহান মানুষের জন্মদিন মৃত্যুদিন কোনো ব্যাপার নয়। তার কারণ হচ্ছে সেই মানুষটির মনন এবং চিন্তন এবং তার আদর্শকে আমাদের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস। যদিও আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের মৃত্যুদিন পালন করা হতো, তারা জীবন্ত অবস্থায় যে শাসককে জ্বালাতো সেই জ্বালনের হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে তাদের মৃত্যুদিন পালন করা হতো। কিন্তু আমরা মৃত্যুদিন পালন করি সেই মানুষটিকে মনে করার জন্য এবং সেই মানুষটির চিন্তন, এবং হোমিওপ্যাথি আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে ভারতবর্ষের তথা পৃথিবীর দ্বিতীয় চিকিৎসা পদ্ধতি হিসাবে। স্যার হ্যানিম্যানের জন্মকাল 10ই এপ্রিল 1755 এবং মৃত্যু দিবস 2রা জুলাই 1843। সাধারণত তার মৃত্যু দিবসই পালন করা হয়ে থাকে। সে মতোই তার মৃত্যু দিবসকে কেন্দ্র করেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ডক্টর ঋত্বিক সেনের বাড়ির চেম্বারের দেওয়ালে তার প্রতিকৃতি স্থাপন উদ্বোধনের মাধ্যমে। ফাদার অফ হোমিওপ্যাথি, অলসো ফাউন্ডার অফ হোমিওপ্যাথি, ডক্টর হ্যানিম্যান প্রথম জীবনে অ্যালোপ্যাথিক চিকিৎসক ছিলেন। দ্য ওয়াল অফ হোমিওপ্যাথি, এই ধারণাটা বা এই চিন্তাভাবনাটা আপনার মনে কীভাবে আসে? অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম ডক্টর হ্যানিম্যানকে আমার চেম্বারের কাছে খানিকটা বলতে পারেন গৃহবন্দী করতে। তো আজকে আমার সামনে দুজন স্যারই রয়েছেন, ডক্টর হ্যানিম্যান এবং ডক্টর প্রকাশ মল্লিক। তো আমি হয়তো ওয়ালের ওপাশে থাকবো, রুগী ওখানে আমার সাথে কথা বলবে। তা আমি চেয়েছিলাম ডক্টর হ্যানিম্যান যেন আমার সবসময় সাথে সাথে থাকুন, আমার কাছে থাকুন। সাধারণত আমরা ডাক্তার চেম্বারের ভেতরে দেখতে পারি হ্যানিম্যানের ছবি, কিন্তু এখানে দ্য ওয়াল অফ হ্যানিম্যান বাইরে কেন? তার কারণ হলো যে আমরা যে ভেতরে রাখতে চাই, কিন্তু মানুষের মণিকঠায় পৌঁছে দেওয়ার জন্য, যারা হ্যানিম্যান সম্পর্কে জানেন না তাদের কাছেও পৌঁছে দেওয়ার জন্য একটা ছবি। আমরা ছবি কখন ব্যবহার করি? আমাদের যে পূর্বপুরুষের ছবি, বাবা মায়ের শ্রদ্ধা এবং গুরুদেবের ছবি আমরা কিন্তু ঘরের ভেতরে রাখি। কিন্তু এখানে চেম্বারের বাইরে রাখার উদ্দেশ্য হলো সেই মানুষটাকে চেনা, এবং শুধু এই মানুষটা শুধু হোমিওপ্যাথি ডাক্তার না, তিনি কত বড় মানুষ সেই মানুষের জন্য কিউরিওসিটি তৈরি হবে, এবং সেটাই জনগণের মানুষের মধ্যে যে একটা অনুসন্ধিষ্টতা জাগানোর জন্যই আমাদের আজকে এই অনুষ্ঠানের সূচনা। পরে আত্মোপলব্ধি করে হোমিওপ্যাথির জন্ম দেন এবং পরে তা প্রচার ও প্রসারও করেন। এর জন্য তাকে তখনকার দিনে অ্যালোপ্যাথিক মহলে তার হোমিওপ্যাথির জন্য কিন্তু অনেক লড়াই করতে হয়েছে, এমনকি তাকে দেশ ছাড়াও হতে হয়েছে। তার এই অনন্য সৃষ্টির জন্য তিনি চিকিৎসা জগতে আজও অমর। বহু রোগী হোমিওপ্যাথিতে সুস্থ হয়েছেন, নতুন জীবন লাভ করে চলেছেন। তার মৃত্যু দিবস পালন করা হলেও তিনি কিন্তু আজও অমর সকলের মধ্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক, যিনি হ্যানিম্যানের প্রতিকৃতি উন্মোচন করেন। এছাড়াও ছিলেন ডক্টর ঋত্বিক সেন, ডক্টর কুণাল ভট্টাচার্য, ডক্টর পার্থসারথী মল্লিক, বিশিষ্ট অ্যালোপ্যাথি ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর মানস সোম, নর্থেন ডায়াগনস্টিক প্রতিষ্ঠাতা শ্রী স্বপন রায়, রায় হোমিও হল প্রতিষ্ঠাতা শ্রী জয়দীপ রায়, বিশিষ্ট নৃত্যশিল্পী সুমন্ত চক্রবর্তী, এছাড়াও চিত্রশিল্পী শ্রী শুভদীপ মজুমদার প্রমুখ ব্যক্তিবর্গ। একটা অভিনব ব্যাপার, অভিনব এই কারণে, তো পৃথিবীতে এরকম কোনো জায়গায় হয়েছে কিনা আমার জানা নেই। তো এই প্রথমবার আমার নিজের চোখে দেখাই প্রথমবার ডাক্তার ঋত্বিক সেন তার বাড়ির একটা দেয়ালকে, গোটা একটা দেয়ালকে হ্যানিম্যানের প্রতি উৎসর্গ করলেন। আর এমন একটা দিন যেই দিনে উনি তিরোধান লাভ করেছিলেন। তো উনি আমাদের মধ্যে বেঁচে আছেন, আমাদের প্যাথির মধ্যে বেঁচে আছেন, আমাদের সকলের মধ্যে বেঁচে আছেন। যারা হোমিওপ্যাথি করেন, হোমিওপ্যাথি চর্চা করেন, হোমিওপ্যাথি চিকিৎসা করেন, হোমিওপ্যাথিকে ভালোবাসেন এবং হোমিওপ্যাথি মেডিসিন খান, তারা কিন্তু আজকে আমাদের যে হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল ফ্রেডেরিক হ্যানিম্যান, ওনার এই মৃত্যু দিবসকে এইভাবে পালন করা ডাক্তার ঋত্বিক সেনকে আমি অবশ্যই কুর্নিশ জানাই। এদের প্রত্যেকের বক্তৃতা আমাদের সকলকে মুগ্ধ করেছে এবং আগামী দিনে হোমিওপ্যাথিক চিকিৎসাকে পদ্ধতি আরও উন্নত করতে উৎসাহ প্রদান করেছেন।